রূপ ধরে রাখতে গিয়ে অনেক তরুণী নিজেদের অজান্তেই নিজেকে ঠেলে দিচ্ছেন ভয়ঙ্কর এক মানসিক ও শারীরিক সংকটের দিকে, যার নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যা জটিল খাদ্যজনিত মানসিক একটি রোগ। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ওজন কমানোর প্রবণতা থেকেই বাড়ছে এ রোগের আশঙ্কা। অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্ত ব্যক্তির ডায়েট কঠোরভাবে কন্ট্রোল অথবা স্বাভাবিকের তুলনায় খুব কম খাবার গ্রহণ করেন, কারণ সবসময় তার মনে ভয় কাজ করে খেলে ওজন বেড়ে যাবে। বিশেষ করে কিশোরী ও তরুণীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনেকেই নিজেকে আরও রোগা দেখাতে খাবার এড়িয়ে চলেন, অতিরিক্ত ব্যায়াম করেন, এমনকি ইচ্ছাকৃতভাবে বমিও করেন। চিকিৎসকদের মতে, কারো ওজন যদি স্বাভাবিকের তুলনায় প্রায় 25% কমে যায়, তবে সেটিকে অ্যানোরেক্সিয়ার ঝুঁকি হিসেবে ধরা হয়। এই রোগে আক্রান্তদের BMI বা বডি মাস ইনডেক্স সাধারণত 18.5-এর নিচে থাকে। এতে ধীরে ধীরে শরীরে অপুষ্টি দেখা দেয় এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। এই রোগের কারণে রক্তশূন্যতা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া, হৃদস্পন্দনে অনিয়ম, ত্বক ও চুলের ক্ষতি হতে পারে। কিশোরীদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়া, হাড় ক্ষয়, এমনকি ভবিষ্যতে সন্তান ধারণে সমস্যাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মোটা হওয়া নিয়ে কটূক্তি, পারিবারিক অশান্তি, মানসিক চাপ কিংবা নিজেকে নিখুঁত দেখানোর প্রবণতা থেকেও এই রোগের সূত্রপাত হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘদিন অপুষ্টিতে ভুগলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। গুরুতর ক্ষেত্রে হৃদযন্ত্রের জটিলতায় আকস্মিক মৃত্যুও ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা মূলত মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রোগ। তাই চিকিৎসায় মনোবিদ, পুষ্টিবিদ ও পরিবারের সমন্বিত সহায়তা জরুরি। ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়ানো, প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা এবং নিয়মিত সাইকোথেরাপির মাধ্যমেই একজন রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।